চিং ফিঙ্গার ফু, টাকা ডবল করতে দিলাম ফু। ও তাহলে তুমি আমার স্বামীকে এইভাবে বোকা বানাচ্ছো? দেখছিস কি মায়ের শালাকে। এক নম্বরের লিগি 50,000 টাকা পাইলো না। তুমি আই করো, এই লটারিতে টাকা বাঁধানোর সাথে প্রত্যেকদিন লটারি কেটে কেটে তুমি সব টাকা গুলা ধ্বংস করে ফেললা। এইভাবে যদি প্রত্যেকদিন লটারি কাটতে থাকো দেখবে একদিন তোমাকে বিক্রি করতে নামতে হবে। এই আমি বলে দিনু। এই তুই বকিস নি তো, মেয়েছিলি মানুষ কি জানিস তুই? এইভাবে লটারি কাটতে কাটতে একদিন যদি 1 লাখ টাকা বেঁচে যায় সেদিন দেখবি আমি এলাকায় সবচেয়ে তো বড় লোক হয়ে যাবো। হ্যাঁ তুমি বেটা ছেলে মানুষ সব জানো, যা মনতে করো গা, আমার কথা তো লিবা না। একদিন দেখবে আমার কথা তোমার মনে হবে। লটারিতে যখন আজ টাকা বাঁধিয়ে নি অত ঘাবলাইলে হবে না, আমি আবার আজ লটারি কাটবো। ফকির বাবা ভালো করে একটু আশীর্বাদ করে দেন, আজ পর্যন্ত লটারিতে আমার টাকা বাঁধলো না। এই 1 নাম্বার 2 নাম্বারের জন্য আশপাশ দিয়ে বেড়ে যাচ্ছে টাকাগুলা। শালা এরা তো টাকার নিশা, একবার টোপ দিয়ে দেখে দিনি কাজ হয় কিনা, না হলে আমার ব্যবসার যা হাল, দিনই চলছে না। শুনো, এইভাবে তো তুমি লটারিতে টাকা পাবা না, তবে একটা উপায় আছে। তুমি যদি এই কাজটা করতে পারো, লটারিতে টাকা বাঁধবে না ঠিকই, কিন্তু তোমার টাকা ডবল হয়ে যাবে। কিন্তু তুমি কি সেটা করতে পারবা? হ্যাঁ সাধু বাবা, কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আপনি ভুলি তো দেখেন। না না থাক, তুমি পারবা না, ফালতু আমার মুখটাই নষ্ট হবে, অশুনতে হবে না। না সাধু বাবা, আপনি বলেন, আপনাকে বলতেই হবে। এই তো টোপে কাজ হয়েছে। শোন, আমি এমন একটা মন্ত্র জানি, এই মন্ত্রটা পড়ি যত টাকার উপর ফুটবো তত টাকা ডবল হয়ে যাবে। কিন্তু আমি তো ফকির মানুষ, আমার টাকা তো আমি ডবল করতে পারিনি। আমার গুরু বলেছে নিজের টাকা নিজে কখনো ডবল করতে পারবো না। তাই তুই যদি তোর 50,000 টাকা দিস, তাইলে মন্ত্রটা পড়ে আমি ফুটিয়ে দিব, তোর 50,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে যাবে। তাই নাকি বাবা? তাইলে আপনি আমাদের বাড়িতে চলুন। আমি তো অত টাকা নিয়ে আসিনি, বাড়িতে গিয়ে আমি আপনাকে 50,000 টাকা দিচ্ছি, আপনি মন্ত্র দিয়ে টাকা ডবল করে দিবেন। এই তো কাজ হয়েছে, ঠিক আছে চলো। বাবা আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই বাবাকে দিব, এই বাবা ফুদি মন্ত্র পড়ে দিলে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে যাবে। আর যে 1 লাখ টাকা হবে অমনি 1 লাখ টাকা আবার দিয়ে দিব, আবার প্রতি 2 লাখ টাকা হয়ে যাবে। এই করতে করতে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। শোনো, তুমি ওসব ভন্ড ফকিরের পাল্লায় পড়ো না, নাহলে তোমাকে ফকির করে ছাড়ি দিবে। আরে সর্বনাশ, এ তো আচ্ছা ডেঞ্জারাস মহিলা গো। এই মহিলা থাকলে তো আমার পরিকল্পনা সফল হবে না। থাম, তোকেও আমি দেখবো, তুইও আমাকে চিনিস না। আমাকে বাড়িতে ডেকে এসে অপমান, আমি চলে গেলাম। তোমাদের টাকা আমি ডবল করতে পারবো না। বাবা আপনি মেয়ে ছেলের কথায় কান দিয়েন না, এ দেখেন টাকা নেন, আপনি ডবল করে দেন। 1 গ্লাস পানি নিয়ে এসো। এইলেন বাবা। চুং চিং চিং ফিঙ্গার ফু, টাকা ডবল করতে দিলাম ফু।
বাবা টাকা যে ডবল হচ্ছে না। কোনো টেনশন নাই, এই মন্ত্রে মনে হয় কাজ হলো না, আমি আর একটা মন্ত্র বলেছি। ওং গিঞ্জি গিঞ্জি খেজুর ফাক, তোর টাকা এখন আমার হাত। ডবল কর টাকা, না হলে মেরি করে দিব বেকা। বাবা এবার তো টাকা ডবল হলো না। টাকা ডবল হবে কি করি? তোর বউ তো প্রতিদিন উঠেন ঝাড় দেয় উত্তর দিকে মুখ করি, আজ তো দক্ষিণ দিকে মুখ করে উঠেন ঝাড় দিয়েছে। লক্ষ্মী তো আসতে পারছে না, তো টাকাটা কি দিয়ে ডবল করে দিবে? তোর বউ একটা অসাহিত, ও থাকলে টাকা ডবল হবে না। শুনো, তোমার ভন্ডামি আমি ছাড়াবো। আমি উত্তর দিকে মুখ করে ঝাড় দেনু না দক্ষিণ দিকে মুখ করে ঝাড় দেনু, এর সাথে টাকা ডবল হওয়ার কি সাথ? দেখবা এক্ষুনি তোমার ভন্ডামি ছাড়ি দিচ্ছি, ঝাঁটা দি মেরি। আমাকে অপমান, এই দেখো তোমাদের টাকা থাকলে আমি চলে গেল, ডবল করব না। বাবা আপনি রাগ করেন না, কিভাবে টাকা ডবল হবে আপনি সেই কথাটা আমাকে বলেন। দেখ তোর এই বাড়িতে বউ থাকাকালীন টাকা এভাবে ডবল হবে না। তোর যদি মাঠে কোনো জায়গা থাকে সেই জায়গায় টাকা পুঁতি থেকে গা 3 দিনের মধ্যে তোর টাকা ডবল হয়ে যাবে। তোর কি সেরকম ফাঁকা জমি আছে? হ্যাঁ বাবা, মাঠে আমার মেলা ফাঁকা জমি আছে, তাহলে আপনি চলেন সেই জায়গায় টাকা পুঁতি দেবো। ঠিক আছে চল, তবে চুপচাপ যেতে হবে, কাউকে জানানো যাবে না, কারণ সবাইকে জানালে মা লক্ষ্যে আসবে না। নিশ্চয়ই সাধু কোনো ধান্দা এঁটেছে, আমার স্বামীর টাকাগুলো মনে হয় ও আত্মসাৎ করে নিবে। আমাকে তো ইয়ার একটা তীর তুলতেই হবে। যা, এ তো টাকা চুরি করতে আমাকে দিবে না। না না, এই দেখো হবে এক্ষুনি। টাকা যে ডবল হচ্ছে না, তাহলে কি জমি তোমার বোন নামে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জমি আমার বোন নামে আছে। তাইলে টাকা ডবল কি করে হবে? ও তো একটা নিজে অসাহিত। শুনো, তুমি আমার কথা শুনো, তুমি যদি টাকা ডবল করতে চাও তুমি এক্ষুনি তোমার বউকে হটাও, আর তোমার নামে যদি কোনো জমি থাকে সেইখানে আমাকে নিয়ে চলো, না হলে তোমার এই টাকা ডবল হবে না বলে দিনু। এই তোকে এখানে কে আসতে বললো রে? মেহছিল মানুষের মতো থাকবি, যা তুই একেবারে যা। না আমি বাড়ি যাব না, ওই সাধু তোমাকে কাজ সাজি করে এখানে ডেকে আসছে, টাকা ডবল হবে না। ওই টাকা মনে হয় সাধু নিয়ে নেবে, তুমি খবরদার সাধুর পাল্লায় পড়ো না। তাহলে দেখছিস আমি হলাম সাধু, আমি তোর টাকায় লোভ করবো? এই তুই বাড়ি যাবি? আপনি আমার বোর কথায় কিছু মনে করেন না, ও এরকমই সবসময় আমাকে খ্যাচ খ্যাচ করে জানেন। ঠিক আছে লে, অন্য ভাই চ। শোন, তোর বউ যদি এখানে না আসে দেখবি তোর টাকা ডবল হয়ে যাবে। বউ আর আসবে না, ও আসলে এবার পিটবো। আপনি টাকা ডবল করে দেন। টাকা হয়ে যা। পূর্ব পশ্চিম দক্ষিণ যেদিক থেকে পারবি সেদিক থেকে আমাকে টাকা ডবল করে এসে দে। আয় আয় বাবা সেই সকাল থেকে বসে আছি, আমার তো খিদে লেগে গেল। তো যা বাড়িতে গিয়ে খেয়ে গা, দেখবি তুই ঘুরে আসতে আসতে তোর টাকা ডবল হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা।
কি ব্যাপার, বাবা আবার কমনে গেল? বাবা, ও বাবা, বাবা, ও বাবা। আরে শালা, আমার সাথে চিটারি করে টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। এখন আমি কি করব? ওর কথাই তো ঠিক হইলো। বাবা, ও বাবা, আমার 50,000 টাকা কি করব গো? এত দেরি হয়ে গেল, মিনসে এখনো আসছে না কেনে? বাড়ি যাওনি? বাড়ি যাবো কি করি? সে শালা সাধু তো টাকা নিয়ে পালিয়ে গেছে। তোমার ঠিক হয়েছে, বোর কথা তো লিবা না। তাই রে, তোর কথাই তো ঠিক হইলো। চ এখন বাড়ি যাই। ওই শালাকে যদি আমি পাই, এই টাকা সুদে আসলে তুলে নিব। সবই ঠিক আছে রে রোশান, কিন্তু এই যে 50টা লিয়েছি, যেভাবে ভালো মন্দ খাচ্ছি, টাকাও তো শেষ হয়ে আসলো। আর এখন তো আমি ওই গ্রামে যেতেও পারবো না, গেলেও তো ওই লোক ধরে পিঠ ফাটি দিবে মেরি। তাহলে এখন আমাদের ইনকাম কিভাবে হবে? চিন্তা করছো কেন? তোমার ছেলের মাথায় বলে মেলায় বুদ্ধি, ও বলে সবাইকে বুদ্ধি দিবে রাই, তাহলে তোমাকেও একটা বুদ্ধি দিয়ে দিবে। হ্যাঁ আব্বা, তুমি টেনশন করছো কেন? রবশান হলো আমার নাম, তোমাকে বিপদ থেকে উদ্ধার করাই আমার কাম। এমন একটা বুদ্ধি দেব, ওই লোক মারা তো দূরে থাকলো, তোমাকে আবার আদর ভক্তি করে ভালো মন্দ খাওয়াবে, আবার তুমি টাকা ওর কাছ থেকে আবার ছেড়ে নিতে চলে যেতে পারবা। কি যুক্তি রোশান? শালা আমার সাথে চিটারি করে টাকা নিয়ে পালিয়ে গেছিলি, তোকে আজ মেরে ফেলবো। এই থাম থাম থাম, কি করছিস তুই? আমি তো টাকা তোকে দিতে এসেছি, এতে তো টাকা ডবল হয়ে গেছে লে। বাবা, তাহলে আপনার আসতে এত লেট হলো কেন? লেট হবে না, তোর টাকা এখানে ডবল হলো না বলি আমি তোর টাকা নিয়ে চলে গেছিলাম ওই ভূতের রাজ্যে, সেখান থেকে টাকা ডবল করি তারপরে গালি আসলাম। ও আচ্ছা বাবা, আমি না জেনে আপনাকে মারতে গেছিলাম, আমার বিশাল ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কই গো তানিয়া, এত টাকা ডবল হয়ে গেছে, তুমি তো ফালতু ফালতু সাধুর নামে মিথ্যা অপমান রটাইছিলা। কিন্তু টাকা কিভাবে ডবল হলো? টাকা তো এইভাবে ডবল হবে না। কি ভাবছো? চলো বাবাকে খেতে দাও গা। চলেন বাবা। বাবা, আরেকবার তো আমার 50,000 টাকা ডবল করে দিয়েছিলেন, এবার আমি 2 লাখ টাকা ম্যানেজ করেছি, এই টাকাটাও ডবল করে দেন। রোশানের কথাই তো ঠিক, এই তো 2 লাখ টাকা দিব বলছে। যাক, এই টাকাটা বাগাতে পারলি কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই টাকা ডবল করে দিব, তুই চ আমার সাথে। একটা কলসি নিলে? ওই বাইরে আছে কলসি। বাবা, এ দেখেন এখানে পুঁতবো, ওই ভুয়ে তো টাকা এলো না, এই ভুয়ে টাকা হবে। ঠিক আছে, তাই হবে, কর।
এটা এখানে টাকা পোতা থাকলো, তুই 3 দিন পর আসবি, দেখবি তোর টাকা ডবল হয়ে যাবে। রং লেগেছে আমার মনে, বলছি আমি তাই, তাড়াতাড়ি টাকাগুলি জানে খুঁজি পাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, কি টাকা! কি ব্যাপার, টাকা কমনে গেল? আমি যেখানে টাকা পুঁতি থুনো, সর্বনাশ! তাহলে কি ওর বই টাকা সরি থুলো? কিন্তু আমি তো এখন ডাইরেক্ট নামও করতে পারবো না, তাহলে কি করি? বাবা আপনি চলে এসেছেন, ভালোই হয়েছে, খুলেন টাকাটা তুলি। বাবা কলসি তো নাই, তাইলে আমার টাকা? তাই তো গো, তোমার টাকায় বা কে নিয়ে গেল? আমার মন তোর তো ভুল হয় না গো, আমি এতদিন ধরে টাকা ডবল করছি, আমার মনে হয় এই টাকা তোমার বউ চুরি করলে চলে গেছে। শালা নিজের টাকা চুরি করে আমার বউ দোষ। আমার বাড়িতে এত টাকা পড়ে থাকে, তাই আমার বউ ছুঁই দেখে না। আর এই টাকা আমার বউ চুরি করেছে, সূর্যই টাকা ফেলো, নাহলে তোমার মন্ত্র ফন্ত্র আমি পেছন দিয়ে ভরে দেবো। ফেল লাগে শালা, আমি টাকা লিনি ভাই, আমি লিনি। টাকা মেরে ফেলবে, কোনো ফেল নাই। যা হয় টাকা ফেলো, গরিব মানুষের টাকা নিয়ে মন্ত্র এসছো, হ্যাঁ? এই শালা কোথা থেকে শিখাইছে টাকা ডবল করে মন্তর? কাট দে শালা যন্তর। দেখছিস কি মার শালাকে? শোনো ভাই, তোমারও দোষ আছে, টাকা কোন দিন এইভাবে ডবল হয়? তোমরা টাকা ডবল করার লোভে কি করবো দিশি পাওনি নাকি? এইভাবে যদি টাকা ডবল করা যেত তাহলে আমরা এই রোজার কাজে যেতাম না। যাও বাড়ি চলে যাও। কি গো মন খারাপ কেন? আর বলো না গো, সাধুকে ডবল করার লেগে যে টাকাগুলো দিয়েছিলাম, ওই শালা ওই টাকাগুলো সব দিল্লি পালিয়ে গেছে গো। মন খারাপ করে কি হবে? তোমার টাকাগুলো হারিয়ে গেছে ঠিকই হয়েছে, আমার কথা যদি লিতাক তাহলে তোমার টাকাগুলো এইভাবে নষ্ট হইতো না। আরে তোর কথাই তো ঠিক, আমি বুঝতে পারিনি শালা এইভাবে চিটারি করে আমার টাকাগুলো মেরে পালাবে। আমি এখন কি করব রে? কি আবার করবা? কান ধরে বলো জীবনের কাউকে টাকা ডবল করতে দিবা না, আর লটারি কাটবা না, তাহলে আমি তোমার টাকা এনে দেব। তুই টাকা এনে দিবি? এটা কান ধরে বলছি, জীবনে আর লটারি কাটবো না, আর কোনো শালাকে টাকা ডবল করতে দিব না। দে এনে দে। এই দেখো তোমার টাকা লাও। কিন্তু এই টাকা তোমার কাছে আসলো কি করি? তাহলে শোনো। ও তাহলে তুমি আমার স্বামীকে এইভাবে বোকা বানাচ্ছো? আমার স্বামী চলে যাবে আর টাকাগুলো তুমি তুললি পালিয়ে যাবা? তোমাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। সত্যি রে, তোর মাথায় তো বিশাল বুদ্ধি। তুই ছিলি বলি আমি এই টাকাগুলো ঘুরি পানু। আজকের পর থেকে তোর কথার আর বাইরে যাব না, তোর বুদ্ধি লি চলবো। হ্যাঁ তাহলে এবার বুঝতে পারলে তো, বোর বুদ্ধি নিয়ে চলবা। বউ কোনো সময় তোমাকে খারাপ বুদ্ধি দিবে না। চলো।